নিঃসন্দেহে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বড় স্বস্তি। স্কুল সার্ভিস কমিশনের 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল যেটা ডেডলাইন, সেটা বাড়িয়ে 31শে অগস্ট 2026 পর্যন্ত করে দেওয়া হলো। আর এই নির্দেশের মধ্যে এসএসসিকে সার্টিফিকেট বলে মনে করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। দেখুন, নবম, দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ল। 31শে আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন অযোগ্য বলে চিহ্নিত নন এমন চাকরিহারারা। বড়দিনের আগে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার ও এসএসসি। আরও 8 মাস স্বস্তি পেলেন চাকরিহারা শিক্ষকরা। এগুলো যে টেম্পোরারি একটা বন্দোবস্ত করা, এটা হবারই ছিল। সাময়িক স্বস্তি মিললেও আমরা চাইছি যে যারা নিষ্কলঙ্ক, যারা কোনো রকম করাপশনের সাথে যুক্ত নয়, আপনারা চাকরিটা ফেরান। এই 6 মাসের এক্সটেনশন নিয়ে আমাদের জীবন চলে যাবে, তারপরে কি হবে? সেই তো অনিশ্চয়তা আবার ফিরে আসতে হবে। এ তো দুশ্চিন্তা আরও বাড়ালো রাজ্য সরকার। নতুন করে একটা স্থায়ী পার্মানেন্ট কোনো সলিউশন তো করলো না। ডেডলাইন ছিল 31শে ডিসেম্বর। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এই সময়ের মধ্যে এসএসসিকে শেষ করতে হবে নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া। কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে তা শেষ করা সম্ভব নয় বুঝতে পেরে বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নেয় এসএসসি। স্কুল সার্ভিস কমিশন আজকে মুভ করে হয়তো সামান্য কিছু সময় বাড়তি চাইবে, যে 31শে ডিসেম্বরের মধ্যে যদি প্রসেস শেষ করতে তারা না পারে। এবার এটা কতদিন চাইবে বা না চাইবে সেটা এসএসসিকে আমি বলেছি, আমার সঙ্গে এসএসসি মিটিংও হয়েছে এই নিয়ে। বৃহস্পতিবার এসএসসির সেই আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। এই দিন সর্বোচ্চ আদালতে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই সময়ের মধ্যে নথি যাচাই, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন শেষ করা সম্ভব নয়। নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য বাড়তি সময় দেয়া হোক। এরপর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এসএসসির নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সময় 2025-এর 31শে ডিসেম্বরের বদলে 31শে আগস্ট 2026 পর্যন্ত বাড়ানো হচ্ছে। ততদিন পর্যন্ত নির্দোষ শিক্ষকরা শিক্ষকতা চালিয়ে যাবেন। 31শে আগস্ট পর্যন্ত বেতনও পাবেন তারা। আনস্যাটিসফ্যাক্টরি সোল, এই যে যারা করছে, বিকাশবাবুরা যাদের মামলা করছে, সিপিএম এর লোকগুলো সব আনস্যাটিসফ্যাক্টরি সোল। ওদের বক্তব্য হচ্ছে ইলেকশন পর্যন্ত কোনো কিছু করতে দেবো না, ঘেঁটে দে, সব ঘেঁটে ঘুটে দে। যদিও এই রায়ে খুশি নন আন্দোলনকারী চাকরিহারারা। তাদের দাবি, যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরাতে হবে স্থায়ীভাবে। সুদূর প্রসারী কোনো লাভ নিশ্চয়ই নয়, এটা একটা আপেক্ষিক সিদ্ধান্ত মাত্র। সুদূর প্রসারী লাভ তখনই হতে পারে যদি 15,400 শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না, কোনো রকম অপরাধ যাদের ছিল না, নিরপরাধ হওয়ার সত্ত্বেও একটা এসএসসির দুর্নীতি এবং বিচার বিভাগের অপদার্থতার কারণে যারা চাকরি হারিয়েছিল, তো তারা তখনই ন্যায় পাবে যদি তারা পুনরায় সার্বিকভাবে ফিরতে পায়। যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষাকর্মীরা তাদের নিজেদের অবস্থানে মানে সুনির্দিষ্টকালের জন্য অবস্থান করছে, ততদিন একটা দুশ্চিন্তা তো অবশ্যই আমাদের থাকাটা স্বাভাবিক। সুপ্রিম কোর্ট যেদিন এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সময় বাড়ালো, সেদিনই বিকাশ ভবন অভিযানের ডাক দেন 2016-র এসএলএসটির দৃষ্টিহীন চাকরিহারারা। অন্যদিকে এদিন ফের পথে নামেন এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। চায়ের কেটলি, চপ, মুড়ি নিয়ে প্রতীকী প্রতিবাদ মিছিল করেন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। এই বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে। আর যেটা আদালতকে বলা যায় না, আমাদের মনে হচ্ছে সে সামনে নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে, কিন্তু এটা ওদের পক্ষে বয়ে হবে। সকলের গালে তো আরেকবার চপেটাঘাত পড়লো এই আদালতের রায়। যারা চেয়েছিল, কেউ বলেছিল ঢাকি সহ বিসর্জন, কেউ বলেছিল পুরো প্যানেল বাতিল করতে হবে, তাদের প্রত্যেকের গালে নতুন করে থাপ্পড় পড়লো। একদিকে এসএসসি নিয়োগ করছে, কদিন আগে 32,000-এর চাকরি খেতে চেয়েছিল, সেখানে থাপ্পড় খেয়েছে। যে 26,000-এর চাকরি চলে গিয়েছে, তাদের মধ্যে যারা যোগ্য তাদের নিয়োগ হচ্ছে, তার মধ্যে এই রায়। সব মিলিয়ে বাংলা বিরোধীদের গালে আবারও থাপ্পড় দিল মহামান্য আদালত। এ নিয়ে এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লিখেছেন, এই নির্দেশে পরিষ্কার, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। চাকরিহারা শিক্ষকরা এটাই প্রশ্ন তুলছেন এবং তাদের এটাই দাবি যে সাময়িক স্বস্তি নয়, দীর্ঘস্থায়ী সমাধান চাই এবং সেটা দিতে পারবে রাজ্য সরকার আর এসএসসি তাদের সদিচ্ছা। নবম, দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। 31শে আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা এবং সবেতনে। 2026-এর 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ল। 8 মাস নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট।
এটা কাম্যই ছিল, কারণ একটা নিয়োগ প্রক্রিয়া হতে কতটা সময় লাগতে পারে সেটা যারা করে এবং যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যায় তারাই জানে। এটা কখনোই 2-3 মাস 4 মাস 5 মাসে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার মতো নয়। আর যেখানে এতগুলো লিটিগেশন আছে, কোর্টে প্রতিনিয়তই বিভিন্ন ইস্যু নিয়ে কেস হচ্ছে, সেখানে এটা এত তাড়াতাড়ি সম্ভব নয়। সেই জন্য একটা আনুমানিক যে ক্রাইটেরিয়া এবং টাইম লাইন দেওয়া ছিল কমিশনের তরফ থেকে, সেই অনুযায়ী স্বস্তি আমরা এগুলোকে বলে সাময়িক স্বস্তি। আমরা এরকম স্বস্তি চাই না, আমরা চাই চাকরির স্থায়িত্ব। অবশ্যই একটা এক্সটেনশন হয়েছে, যেটা আমাদের মাথার মধ্যে চলছিল একটা টেনশন যে 31শে ডিসেম্বর আর কিছুদিন বাকি, তারপরেই জীবনটা হয়তো একেবারে নষ্ট হয়ে যেতে চলেছে, সেইটা থেকে খানিকটা সময় পাওয়া গেল। দেখুন, সবার নজর ছিল যেদিকে, যে যোগ্য চাকরিহারারা তারা কি বাড়তি সময় পাবেন, কারণ ডেডলাইন ছিল 31শে ডিসেম্বর। নবম, দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়লো। নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা বাড়ালো সর্বোচ্চ আদালত। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 2025-এর 31শে ডিসেম্বরের বদলে সময়সীমা বেড়ে 2026-এর 31শে অগস্ট হলো। 8 মাস বাড়ল নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 31শে অগস্ট পর্যন্ত বেতন পাবেন যোগ্য চাকরিহারারা। 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের লাস্ট গাইডলাইন্স ছিল। আমরাও জানতাম যে এসএসসির পক্ষে সেটা সম্ভব করা শেষ করা সম্ভব নয়, তার জন্য এসএসসিকে যেতেই হবে এক্সটেনশনের জন্য। কিন্তু আমরা একটু আশঙ্কিত ছিলাম যে কি হবে, আসলে আদৌ এক্সটেনশন দেবে কিনা, কোর্টের মর্জির উপর ডিপেন্ড করছে সব কিছু। তার জন্য আমরাও লয়ার দিয়েছিলাম এবং সেটা এক্সটেনশন হয়েছে। তো তার জন্য স্বাভাবিকভাবে একটু স্বস্তি, কারণ হচ্ছে যদি 31শে ডিসেম্বরের মধ্যে শেষও হলো না, আবার সব কিছু আটকেও গেল, তো সেক্ষেত্রে একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকা যারা সম্পূর্ণ নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারিয়েছে, তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো এবং তাদের খুবই ক্ষতিগ্রস্ত তার জায়গা যেত। কারণ আমরাও চেয়েছিলাম যাতে এক্সটেনশন হয় এবং আমরাও লয়ার দিয়েছিলাম, তো এক্সটেনশনটা হয়েছে, এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি। এখনো সুযোগ আছে, যারা যোগ্য শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা আছে এসএসসি 2016 প্যানেল, তাদের যোগ্য তালিকাটা এখনও কান্দরে কলকাতা হাইকোর্টে মামলা চলছে, সেখানে প্রকাশ করলে তারা সেই তালিকা অ্যাপ্রুভ করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেবে, সবার চাকরি ফিরে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী চান কেবলমাত্র অযোগ্য যারা টাকা দিয়েছে, যারা ঘুষ দিয়েছে, তাদেরকে বাঁচাতে হবে। 1806 জন কি অযোগ্য শিক্ষকদের তালিকা, জনগণের করের টাকা এই অযোগ্য শিক্ষকদের দেওয়া হয়েছে। আমি বিচারকদের অনুরোধ করব, সুপ্রিম কোর্ট হাইকোর্ট, যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিতভাবে ব্যবস্থা নিন। জনগণের করের টাকা খরচা করে তিনি এদেরকে বেতন দিয়েছেন, কেন চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না? দেখুন, 8 মাসের এক্সটেনশন এরা যে প্রসেসের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে SLST 2, তার জন্য প্রয়োজন ছিল এবং এটা যে হবে আমরা জানি। ফ্রেশ সিলেকশন অ্যাফোরসেট পোস্ট, অর্থাৎ 2016 প্যানেলের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতে ফ্রেশ সিলেকশন লিখে নিয়ে আসলো, ফ্রেশ রিক্রুটমেন্ট নিতে পারলো না টাইমের মধ্যে। এই যত প্রক্রিয়া কেবলমাত্র অযোগ্যদের বাঁচাও, নিজেদের গদি বাঁচাও, চাকরি চুরির দুর্নীতি কোনো মিলিয়ে দাও। এখন ভোট আসছে 26 সালের, মিলিয়ে দাও, গুলিয়ে দাও। ওদের চাকরি দরকার নাই, কারণ মুখ্যমন্ত্রী শিক্ষকদের চাকরি দিতে চান না। তিনি সেই টাকা দিয়ে খেলা করবেন, মেলা করবেন, দান খয়রাতি করবেন, ভিক্ষা দেবেন আর যোগ্য শিক্ষকদের মারবেন। কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যারা অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়ার কথা, এখনো পর্যন্ত বেতন ফেরত দিয়েছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।